যাদের রাশিবিজ্ঞানে একটু সমস্যা আছে সেই রাশিবিজ্ঞানটা নিয়ে আজকে আলোচনা করব। যাদের সমস্যা আছে এই ভিডিওটা একটুখানি দেখে নাও। যে প্রথমে এখানটায় একটা যৌগিক গড়ের একটা অঙ্ক দিচ্ছে, এখানে ভালো করে দেখবে, এখানে একটা গড় বলে লেখা আছে, গড়। তো এটা যৌগিক গড়ের অঙ্ক, এবং এখানে যে নম্বরটা দেওয়া আছে ভালো করে দেখবে, এখানে কম কম লেখা আছে, যেমন 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম। তো এরকম যখন অঙ্কটা দেবে তখন এখানটায় একটা পরিসংখ্যা লেখা থাকবে, ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা। এবং এখানে যে এগুলো আছে, পরিসংখ্যাগুলো লেখা আছে, এগুলো কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, এগুলো ক্রমযৌগিক পরিসংখ্যা। তো এই ধরনের অঙ্ক করার সময় আমাদের মাথায় খেয়াল রাখতে হবে, এটা পরিসংখ্যা দেওয়া নেই, ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা যখন ছকটা বানাবো, এই যে ছকটা বানানো হয়েছে, যে প্রথমে শ্রেণী লিখেছে, তাহলে শ্রেণীতেই দিয়েছে 10-এর কম, তাহলে এখানটা লিখতে হবে 0 থেকে 10-এর মধ্যে। তারপরে 20-র কম, 10 থেকে 20-র মধ্যে। তারপর লেখা আছে 30-এর কম, 30 থেকে 40-এর মধ্যে। তেমন এরকম করে লেখা আছে 50-এর কম, 40 থেকে 50-এর মধ্যে। এবং এখানটায় আমরা পরিসংখ্যা যেটা FI লিখি, পরিসংখ্যা FI। এখানে প্রথম যেটা আছে 0 থেকে 10-এর কম, 6 যেমন পরিসংখ্যা লেখা আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা, যেমন 6 বসে যাবে। কিন্তু পরে যেগুলো বসবে সেগুলো কিন্তু বিয়োগ করে বসবে, যেমন 10 থেকে 6টা বিয়োগ হয়েছে, দেখো ভালো করে, 10 থেকে 6টা বিয়োগ হয়েছে, কত হয়েছে? 4। তারপরে 18 থেকে 10টা বিয়োগ হয়েছে, যেমন কত হয়েছে? 8। 30 থেকে 18 বিয়োগ হয়েছে, বিয়োগ করে কত হয়েছে? 12। 46 থেকে 30 বিয়োগ করে কত হয়েছে? 46 থেকে 30 বিয়োগ হবে, এখানে ভুল দেওয়া আছে, এখানে ভুল আছে, 20 বিয়োগ করেছে, আসলে এটা ভুল। তো 46 থেকে 30 বিয়োগ করে কত হবে? 16। এবং এই যে পরিসংখ্যাগুলো বেরোলো, মনে করে রাখবে এইভাবে পরিসংখ্যাটা কিন্তু বের করতে হবে, এই কম কম লেখা থাকবে যখন। এটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যা। তো পরিসংখ্যাটা কি আছে? 6, 4, 8, 12, 16, এগুলো সব কটাকে যোগ করে নেবে, যোগ করে কত পেয়েছে? 46 পেয়েছে। ঠিক আছে, এবার মধ্যমান বের করতে হবে, যেটা হলো XI। মধ্যমান কি? যে এই 0, যে শ্রেণীতে ভালো করে দেখো, 0 আর থেকে 10, 0 থেকে 10-এর মাঝখানে কে হতে পারে? 5। 10 থেকে 20 মাঝখানে কে হতে পারে? 15। 20 থেকে 30-এর মাঝখানে কে হতে পারে? 25। 30 থেকে 40-এর মাঝখানে 35। 40 থেকে 50-এর মাঝখানে 45। যদি এইগুলো বের করতে যদি অসুবিধা হয়, তাহলে তোমরা কি করবে? 0 থেকে 10 যোগ করে নেবে। 0 আর 10, এখানে যদি একটা করে দেখাই, 0 থেকে 10টা যোগ করে দেখবে, 0 আর 10 যোগ করলে কত হবে? 10। তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তাই জন্য এখানে মধ্যমানটা কত এসছে? 5। তারপর যখন 10 থেকে 20টা যখন যোগ করব, তখন কত হবে? 30। 30কে যখন 2 দিয়ে ভাগ করব, আমরা পাবো কত? 15। এরম করে প্রত্যেকটা এসছে। আর এগুলো আমরা মুখে মুখেই করতে পারবো, এগুলো সহজ আছে। যখন কঠিন দেবে তখন এরকম যোগ করে কিন্তু বের করে নিতে হবে। যেমন এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, তো এগুলো বের হয়ে গেল। এরপরে আমাদের যেটা আছে, এইটা ডিআই লিখেছে, ডিআইও লিখতে পারো, ইউআইও লিখতে পারো, তোমাদের যেটা কোনো সমস্যা নেই। ডিআইও লিখতে পারো, ইউআই লিখতে পারো। এইটা বের করার নিয়মটা কি ভালো করে শুনে নাও। তো এখান থেকে তোমাদের একটা মিডিল সংখ্যা নিতে হবে। আমার মনে হচ্ছে এখানে 5 আছে, 15 আছে, 25 আছে, 35, 45, এখানে মিডিল সংখ্যাটা কে? 25। ভালো করে দেখলে বুঝতে পারবে, এর নিচে দুটো আর এর উপরে দুটো। মিডিল সংখ্যাটা কিন্তু 25। 25 থেকে কিন্তু সবাইকে বিয়োগ করতে হবে। তাহলে এই 25 যখন সবাইকে বিয়োগ করবো, তাহলে এখানে কি লিখবো? ডিআই এর নিচে XI মাইনাস 25। ঠিক আছে, যখন আমরা এই XI থেকে 25 বিয়োগ করছি, এই 25-এর দেখো, 25 যেটা লেখা আছে, কী কী আছে? প্রথমে 5, আমি একটু ভালো করে লিখে দিচ্ছি, 5, এটা 15, তারপর কি আছে এখানে? 25 আছে, 25, তারপর কত লেখা আছে? 35, তারপর কত লেখা আছে? 45। ঠিক আছে, এটা মধ্যমান, এটা XI। তার পাশে লেখা আছে ডিআই। সমান আমরা কত লিখবো? XI মাইনাস 25।
এই 25-এর সোজাসুজি যেন 0 লেখাটা হয়, আর উপরে যতগুলো আছে ততগুলো মাইনাস, নিচেগুলো তো প্লাস হবে, কোনো লেখার নেই, দরকার নেই। তো 25 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 20। 25 থেকে যখন 15 বিয়োগ করবো তখন কত হবে? 10। 25 থেকে 35 বিয়োগ করলে কত হবে? 10। 25 থেকে যখন 45 বিয়োগ করবো তখন কত হবে? 20। মানে বুঝতে পারলাম কি যে 25কে সব দিয়ে বিয়োগ করে দিচ্ছে, কিন্তু 25-এর সোজাসুজি কিন্তু শূন্যটা যেন লেখা হয়। এটা ডিআই হয়ে গেল। এবার যেটা বের করবো, এটা ডিআই না, ডিআই আর একটা জিনিস করতে হবে, এটা ডিআই না, এটা ডিআই না, মুছে দিই। এটা ডিআই এর আগের স্টেপটা, ডিআই এর পরে বের করব, ঠিক আছে? এবার আমরা ডিআইটা বের করি। ডিআইটা বের করব, ডিআইটা হলো এই xi মাইনাস 25। এবার আমরা ভাববো যে, সব ভালো করে শুনবে, এটা সবগুলো কি দিয়ে ভাগ যাবে দেখে নেবে। এগুলো সব কিন্তু 10 দিয়ে ভাগ যাবে, সবথেকে বড় সংখ্যাটাই নেবে। 5 দিয়ে সব কটা ভাগ যাবে, কিন্তু আমরা 5 নেবো না, 5 নিলে বড় বড় হয়ে থাকবে। কিন্তু আমরা যখন 10 দিয়ে ভাগ করবো এগুলো আরও ছোট হয়ে যাবে, তাই না? আলটিমেট আমরা 10 দিয়েই ভাগ করবো। এটা সবগুলোকে কী দিয়ে ভাগ করবো? 10 দিয়ে। 10 দিয়ে যখন ভাগ করছি, এই শূন্য সোজাসুজি যেন আমরা শূন্য সব সময় লিখে নিই আগে। তারপরে 20-কে যখন আমরা 10 দিয়ে ভাগ করবো কত হবে? 2। 10-কে যখন 10 দিয়ে ভাগ করবো কত হবে? 1। আবার 10-কে যখন 10 দিয়ে ভাগ করবো 1। তারপর আবার 20-কে যখন 20 যখন 10 দিয়ে ভাগ করবো কত হবে? 2। ঠিক আছে? এবার ডিআই হয়ে গেল। এরপরে যেটা হবে, এখানে যেটা লেখা আছে এটা হবে, পরের স্টেপটা হবে ডিআই এফআই। ডিআই এফআই, ডিআই এফআই কিছু না, এই যে এফআই মানে এই পরিসংখ্যাটা, এই যে 6 ছিল, 6-এর সাথে যখন আমরা এই যে ডিআই যখন আমরা গুণ করব, এটা গুণ, ডিআই এফআই মানে হলো এদের দুজনের গুণ। তাহলে গুণ করলে দেখো 6 আর 2 গুণ করলে কত হবে? 12। চিহ্নটা কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস হবে। তারপর 4 আর 1 গুণ করলে কত হবে? 4, কিন্তু চিহ্নটা মাইনাস হবে। শূন্য তো শূন্যই থেকে যাবে, আমি বলেছি। তারপর ভালো করে দেখো, এখানে 12 আছে, আর এখানে কত আছে? 1। এটা 12 আর এটা কত? 1। তাহলে 12 আর 1 গুণ করলে কত হবে? 12। 16 আর এই যে 2 গুণ করলে কত হবে? 32। এবার তোমরা এই যে দুটো মাইনাস আছে, এই যে দেখো ভালো করে, এই যে -12, এটা রাফে করে নেবে, -12 আর -4 দুটো যোগ করে নেবে, কারণ এটা দুজনেই মাইনাস। তাহলে 12 আর 4 যোগ করলে কত হবে? 16। তাহলে -16 হবে। আর এদিকে দুটো প্লাস আছে, 12 আর 32, এটাও দুজনে যোগ করে নেবে। প্লাসগুলো আলাদাভাবে যোগ করবে, মাইনাসগুলো আলাদাভাবে যোগ করবে। যোগ করলে কত পাচ্ছি? 4, 4। এই 44-কে এই -16 দিয়ে বিয়োগ করে দাও, -16 দিয়ে বিয়োগ করে দাও, ঠিক আছে? বিয়োগ করলে কত পাচ্ছ? 44 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 8 আর 2 28, বিয়োগ করে দেখবে 28 হবে, তাই এই জন্য এখানে আসছে কত? 28, প্লাস 28। এরপরে যেটা নিয়ম আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এবার যেটা সূত্র, গড়ের সূত্র, গড় বলে লিখলাম, এইটাই মেন, এটা তো সবাই পারবে। এইখান থেকে আসল যে গড়ে যে সূত্রটা ছিল সেটা ভালো করে শুনবে। যেটা বিয়োগ করেছে সেটা যোগ করতে হয়। যেমন 25 আমরা এখানে কি করেছিলাম? এখানে ভালো করে দেখলে বুঝতে পারবে, আমরা প্রথমে পড়ার সময় 25 বিয়োগ করেছিলাম, সেই 25টা এখানে কিন্তু যোগ করে দিতে হবে, ঠিক আছে? তারপরে সামেশন এফআই, এটা ইউআইও হতে পারে, কোনো অসুবিধা নেই। এফআই আর ডিআই, ডিআইটা ইউআই হতে পারে, ঠিক আছে? আমরা এখানে ডিআই লিখেছি, তোমরা ইউআইও লিখতে পারে, কোনো অসুবিধা নেই। এফআই মানে পরিসংখ্যা, আর ডিআই মানে যেটা আমরা কল্পিত গড় বের করেছি, কল্পিত বের করেছিলাম সেটা, ওটা অনেকে ডিআই লেখে, অনেকে ইউআই লেখে, কোনো অসুবিধা নেই। নিচে এফআই হবে, তাহলে এফআই ডিআই বাই এফআই সামেশন এফআই গুণিত যেটা আমরা সবাইকে দিয়ে ভাগ করেছিলাম সেটাই হবে। যেমন 10, আমরা এখানে 10কে দিয়ে সবাইকে ভাগ করেছিলাম, ভালো করে দেখবে অঙ্কেতে প্রথমে। তো 25, তারপর
এফআই এর মানটা কত ছিল, এফআই এর মানটা ছিল 28, এফআই ডিআই এর মানটা কত ছিল 28 বের করেছি আমরা, তাহলে এখানে লিখবো কত 28 বাই এফআই টোটালের মান কত হচ্ছে 46 মিথক 10। ক্যালকুলেশনটা এখানে সব থেকে ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা কি করব, এটাকে 2 দিয়ে কাটাকাটি করে নেব, এটা 2 দিয়ে কাটো, 2 একে 2, 2 4 8, এটা 2 দিয়ে কাটলে 2 2 4, 2 3 6। তো আর কাটাকাটি কোনো করার দরকার নেই, তাহলে এখানে হচ্ছে 25 প্লাস 14 আর 10, এই 14 আর 10টা কী হবে গুণ হয়ে যাবে, এটা দুজন উপরে আছে তাই জন্য গুণ হয়ে যাবে, 14 আর 10 গুণ করলে কত হবে 140, আর নিচে হবে তোমার 23। এদের দুজনে ভাগ করে নেবে একটুখানি পাশে, আর কিছু না, ভাগটা করে নিলে অঙ্কটা শেষ হয়ে যাবে। 23 ভাগ করে নেবে, এটা 23 ভাগ করতে প্রথমে দেবে এটা 6 দিয়ে চলে যাবে, 6 দিয়ে করলে 6 3 18, তাহলে 1 6 2 12 একে 13, ঠিক আছে, বিয়োগ করলে দেখতে হবে 2 হবে, তাহলে দশমিক 0 হবে, তবুও যাচ্ছে না 23, তো 20টা তো 23 দিয়ে যায় না, ছোট হয়ে যাচ্ছে, তাই জন্য আবার 0 বসিয়ে আবার 0 নিতে হবে, ঠিক আছে। এবার এটাই করতে হবে, 23-এর নামটায় 200 কোথায়, দেখি তো 9 দিয়ে প্রথমে গুণ করি, 9 3 27, 17 2 18, 18 আর 2 বড় হয়ে যাচ্ছে, তো 8 দিয়ে হবে, 8 থেকে 24, 17 2 আর 2 16, 16 2 18, তাহলে এখানে হচ্ছে 8 4, এটা বিয়োগ করলে কত হচ্ছে 6 1, আবার দশমিক আবার 0, তো 100 কত হচ্ছে 60, 160 23-এর নামটায় তোমার 7-এ যাবে মনে হচ্ছে, 23 গুণিতক 7 করে দেখো, 7 3 21, 17 2, 7 2 14, 116 হচ্ছে, তাহলে 161 হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, 6 দিয়ে যাবে, 6 দিয়ে গেলে এটা পরে আবার 6 দিয়ে যাবে, 6 দিয়ে গেলে কত হচ্ছে 138, তো বিয়োগ করলে কত পাচ্ছি 2, বিয়োগ দেখতে হবে না, আমার মোটামুটি অ্যান্সারটা কত এসছে সেটাই কাজ, তাহলে 25 প্লাস, যখন ভাগ করছি এটা কত পেলাম 6.0, এবার 8 যখন লিখবো তার পরের সংখ্যাটা দেখতে হবে, পরের সংখ্যাটা কত 6, মানে 5-এর থেকে বড়, তাহলে 8টা কখন কী হয়ে যাবে 9 হয়ে যাবে, ঠিক আছে, পাশে লিখে দেবো প্রায়, মানে এটা আনুমানিক মান, তো প্রায়, তো এই দুটো যোগ করে দেখবে 6 আর 25 যোগ করলে কত হবে 31 হয়ে যাবে, আর 09 প্রায়, ঠিক আছে। এই ধরনের অঙ্ক দিলে আশা করি পেরে যাবে। এবার অন্য একটা অঙ্ক করব, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যৌগিক গড়ে, ঠিক আছে। অঙ্কটা কেন ইম্পর্টেন্ট, এই অঙ্কটা তোমরা টেস্ট পেপারে অনেকবারই দেখবে, কারণ এটা কে দিয়ে আছে, ঠিক আছে। তো একই রকমই হবে, শ্রেণীর যে মানটা দেওয়া আছে খুব ভালো করে দেওয়া আছে, কম টম কিছু লেখা নেই বা বেশিও লেখা নেই, তো এটা যেরকম আছে সেরকমই বসিয়ে দিতে হবে পরপর, এবং পরিসংখ্যার কোনো ঝামেলা নেই, কারণ এটা কম টম লেখা নেই, ক্রমযৌগের পরিসংখ্যা না, এটা এমনি সিম্পল পরিসংখ্যা, যেরকম আছে সেরকম, শুধু এখানে একটা মাত্র কে আছে, কে এর জন্য প্রবলেম, কে এর মানটা তোমাকে বের করতে হবে। মধ্যমান তোমাদের শিখিয়ে দিয়েছি যে এদের দুজনের মাঝখানে 0 আর 20 মাঝখানে কত হবে 10, এরকম করে প্রত্যেকটা মাঝখানে 20 আর 40-এর মাঝখানে কত হবে 30, 40 আর 60-এর মাঝখানে কত হবে 50, 60 আর 80-র মাঝখানে কত হবে 70, 80 আর 100 মাঝখানে কত হবে 90। যদি খুব কঠিন লাগে তোমরা সিম্পল যোগ করে নেবে, একটা 0 থেকে 20 যোগ করলে প্রথমটা বের করছি, 0 থেকে 20 যোগ করলে কত হলো 20 হলো। এবার 20কে যখন 2 দিয়ে ভাগ করবে কত হবে 10, ঠিক আছে, এই জন্য এখানে কী হয়েছে 10 হয়েছে, ঠিক আছে। তো
মুছে দিই, এটা লাগবে না, একটু বড় নি। তো মধ্যমান হয়ে গেল। এবার যেটা এটা খুবই সহজ, ঠিক আছে। প্রথমে তোমরা এর মিডিলটা দেখে নেবে, মিডিলটা এখানে কি আছে 50, 50কে দিয়ে সব কটাকে ভাগ যাবে, তাহলে xi মাইনাস 50, ঠিক আছে। আমি বলেছিলাম মধ্যমানটা একটু লিখে নিই, সব কটা 10, তারপর কত আছে 30, তারপর কত আছে 50, তারপর কত আছে 70, তারপর কত আছে 90, ঠিক আছে। রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। তো পুরো লিখে নিয়েছি, এবং যেটাকে আমি মধ্যমান ধরেছি, ঠিক আছে, এর পাশে যেন এই 50-এর পাশে যেন শূন্য লেখা হয়, এটা শূন্য হয়ে যাবে, 50 পাশে শূন্য, উপরের গুলো সবগুলো কি হবে মাইনাস। এবার 50 থেকে যখন 10 বিয়োগ দেবো তখন আমরা জানি কত হয় 40, 50 থেকে যখন 30 বিয়োগ দেবো তখন কত হবে 20, 50 থেকে 70 থেকে 50 বিয়োগ দেবো, এটা আবার 20, 50 থেকে 90 বিয়োগ দেবো, 50 থেকে 90 বিয়োগ দিলে 40, ঠিক আছে। এটা xi 50 হয়ে গেল। এবার যেটা ইউআইটা হলো তোমার xi মাইনাস 50, সবকটা কি দিয়ে ভাগ যাবে দেখে নেবে, সবকটা বড় মানে সব থেকে বড় নেবে, 10 দিয়ে তো সবকটা ভাগ যাবে, কিন্তু এটা 10 দিয়ে ভাগ করলেও বড় বড় সংখ্যা থেকে যাবে, কিন্তু আমাকে এটা কী দিয়ে ভাগ করতে হবে 20 দিয়ে ভাগ করলে কিন্তু ছোট ছোট সংখ্যা আসবে, তখন এটা শূন্য হয়ে যাবে। 20কে যখন 40 দিয়ে ভাগ করবে তখন কি হবে -2 থেকে যাবে, কারণ 20 দুগুণে 40, 20কে যখন 20 দিয়ে ভাগ করলে কত হবে 1, আর 20কে 20 ভাগ করলে 1 আবার 2, ঠিক আছে। এটা হলো ইউআই এর মান। এবার আমাদের যেটা বের করতে হয়, এখানে লেখা নেই সেটা লিখে নিলে ইউআই এফআই বা এফআই ইউআই, ঠিক আছে, যা লিখবে। কী করতে হয়, এই পরিসংখ্যা যেটা আছে 7, সেটা কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে, 7 আর 2 গুণ করলে কত হবে 14, দেখো 14 হয়ে গেছে, এই যে 7 আর এই যে 2 14 হয়ে যাবে, -14, ঠিক আছে। 11 আর 1 গুণ করলে -11, এরকম করে প্রত্যেকটা কে এর জায়গায় দেখো কে আর 0 গুণ করলে কত হবে 0 হবে, ঠিক আছে। প্রত্যেকটা গুণ করতে হবে, ঠিক আছে, আমি আর বললাম না। তারপরে কি করতে হবে, ইউআইএফআইটাকে পুরো যোগ করে নিতে হবে, যোগ, তো তোমাদের যোগ শিখেছি, -14, মাইনাসগুলো আগে যোগ করে নেবে, -11 যোগ করলে কত হবে, তো এটা 5 হবে, এটা 2 হবে 25, প্লাসগুলো যোগ করে দেবে, তাহলে কে আছে 26 আর 9 যোগ করবে, যোগ করলে এটা -25, হ্যাঁ, আর 26 আর 9 যোগ করলে কত হবে 35, এদের দুজনে কি হবে বিয়োগ হবে, কারণ প্লাস মাইনাসে বিয়োগ হয়, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 10, তাই জন্য এখানটায় ইউআইএফআই কত হচ্ছে 10, আর এগুলো যোগ করে নেবে, দেবে 7, 11, 9, 23 যোগ করলে অন্তত 40 হবে, দেখো 7, এই যে 11, 9, 13 যোগ করলে কিন্তু 40 হবে, তার সঙ্গে একটা কে আছে মাঝখানে, এই যে কেটা আছে না, কেটা এখানে পাশে যোগ হয়ে থাকবে, তাহলে কি হলো 40 প্লাস কে, এটা মান কত হলো 40 প্লাস কে। মুছে দিয়ে এগুলো সব, এবার আছে সূত্রটা সবাই জানো, গড় কী করে বের করতে হয়, তাহলে গড় লিখে দেবে, গড় সমান সূত্রটা যেটা বিয়োগ করেছিলাম, বিয়োগ সবার সাথে কী করেছিলাম, 50টা বিয়োগ করেছিলাম, সেটা কী করতে হবে এখানে ফার্স্টে যোগ করে নিলে, তা যোগ, সরি, তাহলে 50 প্লাস হবে, যেটা ভাগ করেছিলাম দেখবে 20 ভাগ করেছিলাম, 20টা এখানে কি হবে গুণ হবে, যা করেছি তার উল্টো, তারপরে উপরে এফআই ইউআই আর নিচে এফআই,
সামেশন এফআই। এবার মানগুলো বসে দাও। গড়ের মানটা কিন্তু আমাদের এখানে দেওয়াই আছে, ভালো করে পড়লে বুঝতে পারবে। এই যে 54, গড়ের মান কত দেওয়া আছে? 54। তাহলে গড়ের জায়গায় লিখবো কত? 54। 50 তো 20টা কেমন হয়ে গেল? গুণিতক সামেশন ইউআই এফআই এর মান কত বেরিয়েছে? 10। আর এফআই এর মান কত বেরিয়েছে? 40 প্লাস কে 40। এই যে 50টা, এই যে বা 50টা যে এখানে যোগ আছে, এদিকে আসলে কি হয়ে যাবে? বিয়োগ। তো 54 মাইনাস 50, আর 20 আর 10 গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? 200। আর নিচে 40 প্লাস কে। অনেকে ভুল করে এটা কেটে দেয়, 20 40 কেটে দেয়, কাটা যাবে না, কারণ এটা 40টা কের সাথে একবার যোগ হয়ে আছে, ঠিক আছে, কাটা যাবে না। তো 54 আর 50 বিয়োগ করলে কত হবে? 4, সবাই জানে। এটা 200, আর নিচে হবে 40 প্লাস কে। এইটা এদিকে ভাগ হয়ে আছে, এটা এর সাথে কী হবে? গুণ হয়ে যাবে। নিচে আছে, এটা এর সাথে উপরে চলে আসবে গুণ করলে, তার উপরে নিয়ে আসবে 40 প্লাস কে, আর ওইদিকে ছিল কে? 200। তো এইটা কি হবে? বিচ্ছেদের গুণ, একবার এর সাথে গুণ হবে আর একবার এর সাথে গুণ হবে। তো 40 আর 4 গুণ করলে কত হবে? 160। আর 4 আর কে গুণ করলে কত হবে? 4 কে 200। এবার 160টা এখানে যোগ হয়ে আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে এটিকে থাকলো 4কে, দিয়ে 200 আর 160 বিয়োগ করলে কত হবে? তোমার 40। তাহলে কে সমান কত হবে? 40 বাই 4, 4 10 40। তাহলে কে সমান কত হবে? 10। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটা আশা করি পড়লে পারবে। তারপরে এখানে আরেকটা অঙ্ক আছে, যৌগিক গণনা গুরুমানের অঙ্ক, সেটাও করিয়ে দিই এখান থেকে। গুরুমানে আলাদা সূত্র হবে, ঠিক আছে। এই যে এইটা দেখতে পাচ্ছ, সংখ্যা গুরুমান, সংখ্যা গুরুমান দিয়ে অঙ্ক আছে। সংখ্যা গুরুমানের এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা করার চেষ্টা করব। তো প্রথমে দেখো শ্রেণীর সীমা দেওয়া আছে, যেগুলো 3 6 লিখে দিলাম পরপর, এগুলো আর বললাম না, এগুলো লিখে দিলে পরিসংখ্যা যেগুলো আছে সেগুলো লিখে দেবে। এটা সংখ্যা গুরু মানে সব থেকে বড় মান। সব থেকে বড় মানটা কত? 24 না? ভালো করে দাও এখান থেকে, সব থেকে বড় মান 2 6 12 24 21, এটা কত? 12 3। তাহলে এর মধ্যে সব থেকে বড় কিন্তু 24, তাহলে এখানকার যে মানটা সব থেকে বড় সেটা হলো 24। এর সোজাসুজি যে শ্রেণীটা আছে সেটা হলো এই যে শ্রেণীটা লেখা আছে না, সংবলিত শ্রেণী, কত? 12 থেকে 15, কত? 12 থেকে 15, এই যে এইটা, মানে এই 24টা হাইয়েস্ট, তার সোজাসুজি যে শ্রেণীটা আছে সেটা নিতে হয়, 12 থেকে 15, ঠিক আছে। তো তোমাদের বলেছি এরকম থাকলে কি করবে, তো ওখানে সঙ্গে সঙ্গে তোমরা এফ লিখে দিলে, তার 24-এর ওপরে যে 12 লেখা আছে তার সামনেও এফ লিখে দিলে, 21-এও তোমরা এফ লিখে দিলে, ঠিক আছে। তো এইটা হবে F0 12টা, 24টা কি হবে? 1 পরপর লিখে যাবে, আর 21টা তোমার হবে কি? F2। এটা প্রচুর কাজে লাগবে, আমি এখানে পাশে একটু লিখে নিই, এটাই তো মেন। 12টা তাহলে কি হয়ে গেল? 12 ছিল, 24 ছিল,
আর 21 ছিল। তো 12 পাশে এফ লিখবে, 24 পাশে এফ লিখবে, 21 পাশে এফ লিখবে। প্রথম 0 থেকে স্টার্ট করবে, 0 1 2, খুবই ইম্পর্টেন্ট, এটাই লাগবে। মুছে দিকটা না, এটা এখানে লিখলে ভালো হয়। তো 12 এফ 0, তোমার 24 এফ 1, তারপরে তোমার 21 এফ 2, ঠিক আছে। এই সংবলিত শ্রেণী এইসব ভাষা দিয়ে দেবে। সর্বাধিক পরিসংখ্যা 24, তাহলে সংবলিত শ্রেণী 12 থেকে তোমার 25। এবার এখানে যে সূত্রটা আছে আর কিছু নেই, গুরুমানের যে সূত্র, এখানে লিখবে সংখ্যা গুরুমান সমান এল। এখানে এল মানে যেটা হলো এল, ঠিক আছে, এল মানে হলো, এল মানে লয়ার, এল থেকে আছে লয়ার মানে সবচেয়ে ছোট। তাহলে এই 12 আর 25-এর মধ্যে সব থেকে ছোট শ্রেণীটা কোনটা? 12, তাই জন্য এখানে 12 হবে। এল মানে হলো 12, ঠিক আছে, ছোটটা নিতে হয়, এল লয়ার। প্লাস ছিল F2, এখানে মনে রাখবে সেই সূত্রটা আমি তোমাদের বলেছিলাম, এখানে লিখতে হয় F2 মাইনাস F, কি লিখতে হয় বলে দিই। তো ছিল কত? লয়ার 12 প্লাস সূত্রটা কি হয়? F2 মাইনাস সরি F2 হয় না, F1 হয়, F1 মাইনাস F, আচ্ছা সব মুছে গেছে সব। 12 লয়ারটা নেবে, F1 মাইনাস F0, নিচে কি হবে সে একই আবার লিখবে F1 মাইনাস F0, পিছনে আবার একটা F দেবে, এখানে F2 লিখবে আর সামনে 2 লিখবে। আমি বলেছিলাম এরকম সূত্রটা। অঙ্ক মুছে গেছে, অঙ্কটা দেখে দেখে করতে হবে। অঙ্কটা কোথায়? বই দেখি একটুখানি, কোনটা ছিল জানো? এইটা, হ্যাঁ এই যে এটা, তার পিছনে একটা এইচ গুণ হয়, তোমরা জানো। এইচ মানে হলো তোমার ডিফারেন্স, ঠিক আছে। তো আমি একটুখানি মানগুলো দেখে দেখে লিখে নিই বইতে থেকে, কারণ মুছে গেছে সব। তো F1 আমি কোনটা লিখেছিলাম তোমার পাশে লিখে দিয়েছিলাম 24, 24-এর পাশে F1 লিখেছিলাম। F0 কোথায় লিখেছিলাম? 12 পাশে দেখে নেবে। তারপর 2 গুণিতক 24 মানে F1 24 মাইনাস F0 মান আবার 12 মাইনাস F2 মানটা কত বের ছিল? 21, 21-এর পাশে দেখবে F2 লিখেছিলাম, গুণিতক। এবার এইচ মানে ডিফারেন্স, কার কার মধ্যে? 12 থেকে 15-এর মধ্যে ডিফারেন্স, যে সংবলিত শ্রেণী ছিল। তো এর মধ্যে ডিফারেন্স দেখবে 3 হবে। 15 থেকে যখন 12 বাদ দেবে কত? 3, তাহলে এখানে এইচের জায়গায় কত হবে? 3, ঠিক আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করবে। তো 24 থেকে 12 বাদ দিলে কত হবে? 12। তো এই 24 আর এই 24 ছিল এখানে, এটা 24, ঠিক আছে। 24 আর 2 গুণ করলে কত হবে? তোমরা জানো 48 হয়। আর এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এইটাও কাজটা আগে করে নেবে। তাহলে 21 আর 12 যোগ করলে কত হবে তোমাদের? 33 গুণিতক 3, ঠিক আছে। তাহলে 12 প্লাস 12, 48 আর 33 তোমার বিয়োগ করলে কত হচ্ছে? ভালো করে দেখে নেবে, 15 হবে। 15 গুণিতক 3, 3 5 15, তাহলে আর 12 প্লাস 12/5 হচ্ছে। তাহলে আবার সেই ভাগ করে নেবে, 5কে 12
12টাকে 5 দিয়ে ভাগ করে নেবে। তো 12টাকে তুমি 5 দিয়ে ভাগ করে নাও। ভাগ করলে কি হতে হবে, 5 দুগুণে 10, থাকলো নিচে 2, দশমিক দিয়ে 0, 5 4 20। ঠিক আছে, তাহলে কত হলো, 12 প্লাস 2.4। তাহলে 12 আর 2টা যোগ হয়ে যাবে, 12 2 যোগ করলে কত হবে, 14 পয়েন্ট, আর পিছনে কি ছিল 4, ব্যাস হয়ে গেল অ্যান্সারের। তা 14.4 অ্যান্সার শেষ। ঠিক আছে, এরপরে এটা কি পেজ ছিল দেখি একটু নিয়ে। এটাও গুরুমানের অঙ্ক, কিন্তু এখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো ভালো করে, কম 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 লেখা আছে। তোমাদের এই ধরনের অঙ্ক একটু আগেই করে দিয়েছি। কম 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 মানে এই নিচে পরিসংখ্যাগুলো কিন্তু পরিসংখ্যা না, এটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, তাহলে এইখানে ছক তোমাকে বানাতে হবে, যেরকম শ্রেণী আছে আমি তোমাকে শিখেছি। 0 থেকে 10 লিখবে, তারপরে 10 থেকে 20 পরপর বানিয়ে যাবে, লাস্টে 80-র কম মানে কি, সেটা হবে 70 থেকে 80। তো এই যে 4টা প্রথমে লিখবে 4, তারপরে সবগুলো বিয়োগ বিয়োগ করে যেতে হবে। 16 থেকে 4 বিয়োগ হবে, দেখো ভালো করে, পরপর বিয়োগ করে যাবে। 16 থেকে 4 বিয়োগ কত হলো তোমার 12। ঠিক আছে, এটা ভুল করে দিয়েছে, এটা 40 আছে। ঠিক আছে, ভুল করে দিয়েছে, 4 লিখেছে। তো 40 থেকে 16 বিয়োগ, এরকম পরপর করে যেতে হবে। 24 এরকম পরপর করে বিয়োগ বিয়োগ করে যেতে হবে। যেমন 76 থেকে এবার কার বিয়োগ হবে, 40। দেখো 76 থেকে 40 বিয়োগ হয়েছে, এবং পরপর যাবে। দেখলে বুঝতে পারবে এখানে সব থেকে হাইয়েস্ট যে পরিসংখ্যাটা আছে সেটা 36। ঠিক আছে, 36। এর সোজাসুজি যে সংবলিত শ্রেণীটা আছে, কে আছে, 30 থেকে 40। তাহলে এখানে সংবলিত শ্রেণী কী হবে, 30 থেকে 40। এবং আমি তোমাদের বলেছি এখানে সঙ্গে সঙ্গে পাশে লিখে নিতে হবে 24, 23, 20। যেই এটা আছে, এই যে পাশে যে এইটা আছে, এই তিনখানা, এর পাশে এফ লিখবে। এগুলো কোশ্চেনেই লিখে নেবে, এফ এফ, তাহলে তোমাদের সুবিধা হবে ধরতে। এটা F0 1, এটা 2। ঠিক আছে, তো এখান থেকে আমরা আগেরবারেও করেছিলাম, এরমভাবে করতে হয়। ঠিক আছে, তো এরমভাবে করে নেবে, তাহলে মনে রাখবে। এটা F0, এটা F1, আর এটা F2। ঠিক আছে, তো সেরকম লেখা আছে, ভালো করে দেখবে। এবং এই যে লেখা আছে, এখানে সব লেখা আছে। F0 হলো 24, F0 24, F2 হলো, F1 হলো তোমার 36, আর F2 হলো 20। এবার সূত্রটা মনে রাখবে, এখানে লিখবে সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান সূত্রটা মনে রাখবে সবসময় এল হয়, এল মানে লয়ার। তারপরে সূত্রটা এইটা সবসময় মনে রাখবে যে ফার্স্টে তোমাকে F1 লিখতে হবেই, তার নিচেও F1। ঠিক আছে, মাইনাস এখানেও F0 লিখতে হবে তোমাকে, F0, এখানেও মাইনাস F0। শুধু এইখানে একটা বেড়ে যাবে, F2 হয়ে যাবে, পিছনে 2 বসাবে, সামনে 2 বসাবে। আমি তোমাদের সূত্রটা শিখিয়ে দিয়েছি কীভাবে মনে রাখতে হবে, গুণিতক H। তো এল মানে লয়ার, লয়ার মানে সবচেয়ে ছোটো। তাই 30, আর যে সংবলিত শ্রেণীর মধ্যে 30 আর 40 আছে, 30 আর 40 মধ্যে সবচেয়ে ছোটো হবে 30। ঠিক আছে, 30টা নিতে হবে। এটা নিম্ন শ্রেণী বলা হয়, লয়ার মানে নিম্ন শ্রেণী। ঠিক আছে, তো এল থেকে আছে নিম্ন শ্রেণী, নিম্ন শ্রেণী মানে 30। তারপরে F1 F0 মান বসিয়ে দেবে। ঠিক আছে, তো এটা আমি আর রিপিট করছি না, তোমরা দেখে নেবে ক্যালকুলেশনটা, অঙ্কগুলো রিপিট আর করবো না। ঠিক আছে, এবার আছে কত, 4 নম্বর পেজ। এখানে ভালো করে দেখবে, এখানে একটা মধ্যমার মান দিয়েছে, মধ্যমা, এটা মধ্যমার অঙ্ক আছে। ঠিক আছে, অঙ্কটা ভালো করে বোঝা যাচ্ছে না, তা অন্য একটা মধ্যমার অঙ্ক দেখি আছে কিনা। এই 5 পেজে দেখি, এটা অজায়, এটা মধ্যমা। দেখি আর কি আছে। মধ্যমা কোথায় গেল, এই পেজে ছিল।
মধ্যমা নেই। তাহলে এখানে দেখো ভালো করে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই শ্রেণীর সীমানা কী কী আছে ভালো করে দেখো। আমি একটা করে দিচ্ছি, 1/5 দেওয়া আছে, এখানে লিখে দিচ্ছি 1 থেকে 5, তারপর যেটা আছে 6 থেকে 10, এটা মধ্যমা বের করতে বলেছে, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে মধ্যমা নির্ণয় করো, ঠিক আছে। তো 6 থেকে 10 এই ধরনের অঙ্ক আমি তোমাদের বলেছিলাম, এটা কিন্তু শ্রেণীর সীমানা নয়, কারণ এটার মধ্যে গ্যাপ আছে, 5 আর 6-এর মধ্যে গ্যাপ আছে, ঠিক আছে। তো এই হলো একটা অঙ্ক, কিন্তু এইগুলো করতে গেলে আর একটা স্টেপ বেড়ে যাবে, ঠিক আছে। তো শ্রেণীর সীমা থেকে শ্রেণীর সীমানা নিয়ে, তবে কীভাবে তোমাদের বলেছি, এদের মধ্যে ডিফারেন্স বের করবে। 5 আর 6-এর মধ্যে ডিফারেন্স কিন্তু 1, 6 কিন্তু 5-এর থেকে 1 বেশি। এই 1কে কিন্তু 2 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ, 0.5। এই 0.5টা 1-এর সাথে বিয়োগ 5-এর সাথে যোগ হবে, এটা নিয়ম। এই ছোটোটা, এই যে সামনে যেটা আছে তার সাথে বিয়োগ হয়, আর পেছন যেটা আছে তার সাথে কিন্তু যোগ হয়। 1 থেকে যদি 0 পয়েন্ট বিয়োগ করি তাহলে কত হবে, 0.5, কারণ 1 থেকে কমে যাচ্ছে। আর 5-এর থেকে যদি যোগ করি, 5টা বেড়ে যাবে, 5.5 হবে। 0.5 যখন যোগ করবো, তেমন 6-এর সাথে যখন বিয়োগ করবো এটা কমে যাবে, তাহলে কত হবে, 5.5। আর 10-এর সঙ্গে যখন যোগ করবো এটা বেড়ে যাবে, 10 পয়েন্ট কী হবে, 5। এরকম করে প্রত্যেকটা অঙ্ক এইভাবে করেছে, ঠিক আছে। তোমরা দেখে নেবে একটুখানি, সামনের সাথে বিয়োগ, পরের সাথে কী হয়েছে, যোগ। পরিসংখ্যার যেমন ছিল সেরকম লিখে দিলাম। এখানে আরেকটা ছক বানাতে হবে তোমাকে, হলে ক্রমযৌগিক সংখ্যা। মধ্যমায় কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা লাগে, ক্রমযৌগিক পরিসংখ্যা, ইংলিশে বলে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এটা বের করানো খুবই সহজ, একটুখানি দেখবে। এই পরিসংখ্যা প্রথম যেটা 2 আছে, 2 লিখে দিলে, তারপরে যেগুলো আছে, তারপর কি আছে এখানে 3, তাহলে এখানে ক্রমযৌগিক এমনি পরিসংখ্যাগুলো আগে লিখে নিই, 6, তাহলে বুঝতে সুবিধা হবে, 7, এই 3টে নিই, 4টে নিই। আমি এখান থেকে ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করে দিচ্ছি। দেখো প্রথমটা 2-এর ক্ষেত্রে কিন্তু 2 আসবে, কিন্তু পরে যখন লিখবো এই 2টা কিন্তু 3-এর সাথে যোগ হয়ে যাবে, আচ্ছা এটা যোগ হয়ে যাবে, 2-এর সাথে 3 যোগ করলে কত হবে, 5, তাহলে পরের লাইনে কিন্তু 5 হয়ে যাবে। 5 থেকে তারপর আবার 6 যোগ হবে, মনে করে রাখবি ক্রস হয়, ক্রস মানে কোনাকোনি হয়, উপর আর নিচ যোগ করবে না, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তোমাদের মনে রাখবি ক্রস হবে, এই 5 থেকে 6 যোগ হয়ে যাবে, 5 থেকে 6 যোগ করলে কত হবে, 11, এখানে 11 হয়ে গেল, ঠিক আছে। এইভাবে হয়েছে। 11 থেকে এই 7টা আবার যোগ হয়ে যাবে কোনাকোনি, তো 7 যোগ হলে কত হবে, 18। এইভাবে করেছে, দেখো 2, 5, 11, 18, তারপর 18 আবার কার সাথে যোগ হবে, 5-এর সাথে, 18 আর 5 যোগ করলে 23, তো 23 হয়েছে। তো এইভাবে তোমরা করে নেবে, ঠিক আছে। করে নিয়ে তোমরা দেখবে একটা এন আসবে এখানে লাস্টে, সবার মান সবার লাস্টে আসছে একটা এন আসে, তাহলে এটা এন দেখতে পাচ্ছ, এটা কত লেখা, 30। তোমরা এখানে n/2টা বের করে নেবে, দেখো এখানে লেখা আছে n/2, n/2 বের করে নেবে সঙ্গে সঙ্গে, n/2। তাহলে n/2 মানে হচ্ছে তোমার 30 হলো n, তার থেকে 2 কম, এই 2 ভাগ, 2 কম বলি 2 ভাগ, তাহলে ভাগ করলে কত হবে, 15, ঠিক আছে। তো 15 দেখবে তোমরা এই 11 আর 18-র মাঝখানে হয়, এই যে ছিল না 11 আর 18, 11 আর 18-র মাঝখানে হবে। একটু মুছে নিই এটা সবগুলো, তাহলে পরিষ্কার হবে। তাহলে কত হচ্ছে, 11 আর 18-র মাঝখানে তোমার 15 হচ্ছে, এইখানটায় তোমার 15। আমাকে সবসময় বড়টা নিতে হবে, তাহলে 18টা নিতে হবে, 18, এখানে যে ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা আছে 18, ওটা নিতে হবে, ঠিক আছে। ওর থেকে যেটা শ্রেণী তোমার আসছে, সম্মিলিত শ্রেণী, দেখো ভালো করে, 18 সরাসরি কে আছে, 15.5, 20.5, এইটা হলো মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণীটা কত হবে, মধ্যমা শ্রেণীটা হবে এই যে 15.5 থেকে 20.5, ঠিক আছে। এটা লেখা আছে, দেখো মধ্যমা শ্রেণীটা নিশ্চয়ই লেখা থাকবে। এইখানে ভুল দেওয়া আছে, ঠিক আছে, এটা হবে 15.5 থেকে 20.5, ঠিক আছে, এটা ভুল লেখা আছে, এটা হবে তোমার মধ্যমা শ্রেণী। এবার মধ্যমার সূত্রটা আছে, বইটা অনেক কিছু ভুল দেওয়া আছে, অঙ্ক করতে বুঝতে পারছি, ঠিক আছে। মধ্যমা
শ্রেণীটার সূত্র আছে, সেই একটা থাকে, এল তো সামনে থাকবে, আমরা গুরুমানে দেখেছি। এখানে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এইচ তো থাকে পাশে, এইচ গুণ তোমরা জানো সব জায়গায় থাকে। তো এখানে মাঝখানে সূত্রটা চেঞ্জ হবে, কী হবে মনে রাখবে, n/2 হবে এখানটা মাইনাস সিএফ। সিএফ মানে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ওটা শর্টকাটে সিএফ বলছে। আর নিচে হবে এফ। এল মানে তোমাদের বলছি লয়ার, মানে সবথেকে কমটা নিতে হবে। এখানে কী আছে 15.5, দাও কমটা কী আছে 15.5, তাহলে এল এর জায়গায় কী হবে 15.5 প্লাস n/2 মানটা আমরা বের করে নিয়েছিলাম আগে, 15 এসেছিল, মাইনাস সিএফটা হবে, সিএফ মানে এই যে ধরেছি 18, এই 18 ঘরটা ধরেছি, তো এই 18 ঘরটা ধরেছি, কিন্তু তার ওপরেরটা নিতে হবে। ওপরে কত আছে 11, ভালো করে দেখো ওপরে কত আছে তোমার 11। এই সিএফ এখানটা কিন্তু 11 নিতে হবে, দেখো এখানে 11টা হবে সিএফ, তার পাশে লেখা আছে সিএফ, সিএফটা কিন্তু তোমার হবে 11, ঠিক আছে 11 যা 11, সিএফটা হবে 11। নিচে হবে এফ। এফ মানে হলো যে 18টা ধরেছি তার সোজাসুজি যে এফটা আছে, 18 সোজাসুজি এফ, এটা মনে রাখবে। 18 সোজাসুজি এফটা কে আছে 7, পরিসংখ্যা কে আছে 7, তো পরিসংখ্যা হবে 7। আর এইচ মানে তোমাদের জানো, আমি বলেছিলাম এইচ হলো ডিফারেন্স। তাহলে 15.5 থেকে 20.5 কত বেশি, বিয়োগ করে দেখে নেবে, 5 বেশি হবে, ঠিক আছে। তাহলে 15.5 প্লাস 15 থেকে 11 বাদ দিলে কত হবে 4/7 গুণিতক 5, তাহলে 15.5 প্লাস 4 আর 5 গুণ করলে কত হবে 20, 7 ভাগ, তোমরা ভাগটা করে নেবে, আমি আর ভাগ বলছি না, কত হবে ভাগটা করে দেখে নেবে তোমরা। 20 আর 7 ভাগ করে হচ্ছে কত 2.86, প্রায়, আমি আর ভাগ দেখাচ্ছি না, ঠিক আছে। তাহলে এটা যোগ করলে কত পাচ্ছি, যোগটা এইভাবে হবে, যোগটা যদি গন্ডগোল হয় আমি বলে দিচ্ছি তোমাদের, দশমিকের যোগটা 15.5, আর পয়েন্টের জায়গায় পয়েন্টই থাকবে, দেখবে এর সামনে 2 আছে, তাহলে এখানে সামনে 2 লিখবে, পরে কি আছে 8 6, তাহলে 8 6 লিখবে, 5-এর পিছনে কিছু নেই মানে 0 বসিয়ে দেবে, ঠিক আছে, 0 হবে এখানে, যোগ করে নেবে পাশে, যোগ করলে কত হবে 6, 8 আর 5 যোগ করলে কত হবে 13, হাতে হলো 1, 15 আর 2 যোগ করলে কত হবে 17, এগুলো 18, ঠিক আছে। তো অ্যান্সারটা হবে 18.36। প্যাকেটে কিন্তু প্রায় লিখে দেবে, কারণ এটা আসন্ন মান, ভাগ করলে বুঝতে পারবে, তোমাদের আমি ভাগ দেখে দিয়েছি একটা। তাহলে এটা হয়ে গেল তোমার মধ্যমা। মধ্যমা এরমভাবে করতে হবে। এবার নিচে একটা আছে অজাইব, অজাইব তো একটা দেবে, গ্রাফ তো একটা শিওর দেবে, ঠিক আছে। তো গ্রাফের জন্য আমি বলে দিই, ঠিক আছে, এই অজাইব যে গ্রাফটা আছে সেটা শিওর দেবে, এবং এটা খুব সহজ করলে সহজ, ঠিক আছে। এখানে লেখা আছে 50 থেকে 60, এখানে একটা ছক বানাতে হবে, এইভাবে ছকটা বানাতে হবে, আমি লিখে দিচ্ছি, শ্রেণী লিখবে উপরে, শ্রেণী, আমি এস লিখে দিচ্ছি, শ্রেণী শর্টকাটে, তোমার শ্রেণী লিখবে, আর এখানে লিখবে ক্ষুদ্রতম পরিসংখ্যা, ক্রমযোগী পরিসংখ্যা, ঠিক আছে, ক্রমযোগী পরিসংখ্যা লিখবে, এখানে ক্রমযোগী পরিসংখ্যা আমি শর্টকাটে সিএফ ঝেড়ে দিচ্ছি, নিচে দেবে ক্ষুদ্রতম সূচক, লিখছি না কত, ঠিক আছে। এখানে 50 থেকে 60 এরকম লিখতে হবে, বইতে 60 থেকে লেখা আছে, 60 থেকে নেবে না, কিছু কিছু ভুল দেওয়া আছে এখানে, 50-এর কম, ঠিক আছে, 50-এর কম লিখবে, তারপর 60-এর কম, তারপরে তোমার 70 কম, 70-এর কম, 80-র কম, এভাবে লিখে যাবে, ঠিক আছে। লাস্টে আছে 100, তাহলে 100-র কম হবে, এরকম করতে করতে লাস্টে নিচে 100-র কম লিখবে, ঠিক আছে। তো যখন আমরা 50-এর কম দেখতে পাচ্ছি, 50-এর কম কিন্তু কেউ নেই, কারণ এটা 50 থেকে 60-এর মধ্যে আছে, 4 লেখা আছে 50 থেকে 60-এর মধ্যে, 50-এর কম কেউ নেই, তাহলে এর জায়গায় কী হবে 0। তারপরে আছে 60-এর কম, 60-এর কম কে আছে 4, কারণ 50 আর 60-এর মধ্যে আছে এটা, তাহলে এটা 60-এর কম কতজন হচ্ছে 4 জন, 4। তারপরে 60 থেকে 70 জন যখন হচ্ছে, 70-এর কম যখন লিখছি, তখন এই দুটো যোগ করে দিতে হবে, 4 আর 8টা যোগ করে দিতে হবে, কারণ এটা দুজনেই কিন্তু 70 থেকে কম আছে,
তাহলে 4 আর 8 যোগ করে দিলে কত পাচ্ছি, এরকম 12। তারপরে লেখা আছে 80 কম। 80 কম মানে কি, এই 12, এই 4 আর 8 12, আর এখানে আরও আছে 12, তাহলে 12 আর 12 কিন্তু যোগ হয়ে যাবে। মানে আলটিমেট কি বুঝতে পারছো, এইটার সাথে এই 12টা যোগ করে যেতে হবে, পরপর যোগ করে যেতে হবে, তাহলে কত হচ্ছে 24। তেমন এই 24-এর সাথে তারপর কি যোগ করতে হবে, 6, যা হবে, যেমন 30 হয়েছে এখানে। তারপরে আবার কি 30-এর সাথে আগে যোগ করতে হবে, পরে কি আছে 10, তাই 30-এর সাথে 10 যোগ করে 40, ঠিক আছে। তো এটা হয়ে গেল, এইটা বানিয়ে নেবে আগে, এটা বানালে তোমার অর্ধেক কাজ শেষ, ঠিক আছে। তারপরে গ্রাফে এটা বসাতে হবে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস লেখা আছে, ভালো করে দেখবে, এইটা যা লেখা আছে এটা মুখস্থ করে লিখতে হবে, ঠিক আছে। এটা মনে রাখবে পয়েন্ট কীরকম হবে, পয়েন্টটা হবে ধরো এখানে আছে 60 আর এখানে আছে 40, তাহলে এখানে এরকম লিখতে হবে তোমাকে 60, 40 বলি, এটা 4 লেখা আছে, সরি 4 লেখা আছে, 60,4 পয়েন্টটা। এখানে পয়েন্টটা কি আছে 70,12, এই যে 12 লেখা আছে, এটা হবে কি 70,12, এরকম পয়েন্টগুলো লিখতে হবে, ঠিক আছে। এই যে পয়েন্ট লেখা আছে নিচে দেখো, তোমরা পেয়ে গেছো আশা করি, সাজেশান পেয়ে গেছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছি, ঠিক আছে। তোমরা দেখে নেবে কি লেখা আছে নিচে, ওটা লিখতে হবে। তারপরে গ্রাফে যেতে হবে। তো কি কি ছিল, 50-এ মনে হয় 0 ছিল, 60-এ 4 ছিল, আমি পয়েন্টগুলো বসে বসে দেখিয়ে দিচ্ছি পুরোটা। তারপরে 70-এ কত ছিল, এই যে লেখা আছে 12, 80-এ কত ছিল, ঠিক আছে 30, ঠিক আছে। আমি এবার বসিয়ে দিচ্ছি একবার, ঠিক আছে, বসিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো তো তোমরা এরকম একটা গ্রাফ কাগজ নিলে, তো তোমরা এটা স্কেল দিয়ে টেনে নেবে, ঠিক আছে, ভালো করে। তাহলে লাল পানি পেনটা নিয়ে, হলুদটা নিলে বুঝতে পারবে, কালিটা মোটা করি। তাহলে এরকম একটা দাগ টানলে আর এরকম একটা দাগ টানলে হাত বাঁকা হবে, কোনো অসুবিধা নেই, তোমরা ভালো করে বুঝলেই হলো। এখানে 0 মানে দেবে, আর এখানে ওয়াই অক্ষ দেবে, আর এখানে ক্রস মতন দেবে, এখানেও তোমার ক্রস মতন দেবে, এটা এক্স অক্ষ, এখানে এক্স লিখে দেবে। তো প্রথমে ছিল 50 থেকে শুরু হচ্ছে, ভালো করে দেখবে 50-এর কম, ঠিক আছে। এটা কেমন বাঁকা বাঁকা হয়ে গেছে, এটা একটু মুছে দিই, এই পোর্শনটা ভালো করে আঁকি, এটা আঁকতে অসুবিধা হচ্ছে, তোমরা একটু ভালো করে এঁকে নেবে, ঠিক আছে, একটু অসুবিধা হচ্ছে এটা আঁকতে। তো এখানে 50 থেকে শুরু হচ্ছে বলে এটা একটু ঢেউ খেলানো হবে, যদি 0 থেকে শুরু হতো তাহলে কিছু হতো না, কিন্তু 50 থেকে শুরু হচ্ছে না, তাই জন্য প্রথমটা একটু ঢেউ খেলানো। তারপর তোমরা প্রথম 5 ঘরে লিখবে 50, তারপর পরের 5 ঘরে লিখবে 60, 5 ঘর করে গুনে নেবে। তারপরে পরের 5 ঘরে লিখবে 70, যেরকম আছে এরকম 5 ঘর করে করে যাবে, ঠিক আছে, 100 পর্যন্ত আছে মনে হয়, 80, ঠিক আছে, এরকম করে 5 ঘর করে গুনে গুনে যাবে, ঠিক আছে। তো 50-এ কী ছিল, 0 ছিল, 0 মানে কি উপরে একদম যাবে না, ওয়াই কি এখানে 0, মানে উপরে তোমার গুনতে হবে না কত আছে। তাহলে এইখানে 50-এর জায়গায় পয়েন্ট দিয়ে গোল করে দিলে, তাহলে এটা কত হলো, এখানে পাশে লিখে দিলে এটার মান হলো 50,0, ঠিক আছে। এই এক্স ফার্স্টে থাকে, তাহলে এক্সে কি আছে 50, এই জন্য এখানে 50 লিখেছি, আর ওয়াই তো 0, উপরের দিকে যায়নি, মান 0 ছিল, তাই 0। 60-এ মনে হয় 4 ছিল, তো 4 এরকম গুনে গুনে যাবে, এই 1, 2, 3, এখানে 4, এই জায়গাটা হবে, পয়েন্টটা ঠিক করে দেবে। তো এটা হবে 60,4। তো এরকম করে প্রত্যেকটা করবে, আমি আর করাচ্ছি না। তাহলে এরপরে কী করবে, সবগুলো এরকমভাবে যোগ করে দেবে, এবং যোগ করতে করতে যোগ করে দেবে, সবগুলো পয়েন্ট যোগ হয়ে যাবে, যে ছবিটা হবে পাশে লিখে দেবে, এটা হলো তোমার ক্ষুদ্রতম সূচকের তোমাদের গ্রাফ যায় সেটা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, সাজেশানে দেখে নেবে কীরকম আছে, আর এই পাশে লিখতে হবে তোমাকে যে এখানটা কী কী ধরেছিলাম, এগুলো সব কত করে ধরেছিলাম, এটা 5 করে ধরেছি, যেরকম আছে গ্রাফে যেরকম থাকে,
এটা 5 ঘর থাকে, একটা মোটা দাগ থাকে, তারপরে আরও মোটা দাগটা সেটা 10 ঘর, আবার একটু হালকা মোটা এটা 5 ঘর। এখানে সেরকম না, এখানে সবগুলো ঘর একই রকমই লাগছে আমার, তোমার একটুখানি গুনে গুনে দেখবে, ঠিক আছে। তো এটা 15 হবে, তারপর এটা 20 হবে, 25, 5 ঘর পর 25, এরকম করে করতে 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 যাবে, তোমার করে নেবে। নিচে যেটা 50 ধরেছিলাম সেটা দেখবে প্রাপ্ত নম্বর ছিল, এখানে লিখতে হবে প্রাপ্ত। কোশ্চেনটা আমার কাছে নেই, তাই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বই দেখে করে যাচ্ছি, বইটা খুলেছি। প্রাপ্ত নম্বর, আর এইগুলো কি ছিল, তোমার ছাত্র সংখ্যা ছিল। তোমরা দেখবে যে মানটা বের করেছো তোমরা ক্রমযৌগিক পরিসংখ্যা, সেগুলো ছাত্র সংখ্যা আসলে। কোশ্চেন দেখলে বুঝতে যাবে, ঠিক আছে। কোশ্চেনটা দেখাই একটুখানি। এই কোশ্চেনটা দেখো, এই দেখো ছাত্র সংখ্যা, এভাবে ছবিটা আঁকবে। পরের অঙ্কতে চলে যায়, ওটা আর সময় নষ্ট করবো না, এখানে ভালো করে বুঝতে পারবে, এখানে ছবি টবি সব দেওয়া আছে। তো এইটা যেটা আছে এটাকে বলতে, এটা করতে হবে বৃহত্তম সূচক, আগে এটা ছিল ক্ষুদ্রতম সূচক, এটা বৃহত্তম সূচক। বৃহত্তম সূচকে এটা 0 দিয়ে, দেখো 0 দিয়ে স্টার্ট করেছে, তো 0 বা 0-র বেশি লিখতে হবে, আগেটা কম লিখছিলাম কারণ এটা ক্ষুদ্রতম সূচক ছিল, এটা হলো বৃহত্তম সূচক, তাহলে এখানে সব কিছু বেশি লিখতে হবে, এটা বেশি, 5-এর বেশি, এরকম করে করে যেতে হবে 25, তারপরটা হবে 30-এর বেশি, এটা লেখা নেই, তোমরা লিখবে 30 বা 30-এর বেশি, ঠিক আছে, 30 বা 30-এর বেশি। তো এটা কী হবে, 0-র বেশি তো সবাই, 4, 10, 15, 8, 3, 5 এগুলো সবাই, তাহলে এইগুলো কিন্তু আগে যোগ করে নিতে হবে, তোমার 4 যোগ করতে হবে, 10 যোগ করতে হবে, 5 যোগ করতে হবে, 8, 3 যোগ করলে এর কত বেরোচ্ছে, 45, ঠিক আছে। এটা সবাই ফার্স্টে আগে যোগ করে নিতে হবে, ঠিক আছে, যোগ করে দেখে নেবে। এই যে 45টা বেরোলো, পরের যখন লিখবো 5 বা 5-এর বেশি, 5 বা 5-এর বেশি কিন্তু এই 4টা হবে না, এই পরিসংখ্যা যে 4 লেখা আছে এটা হবে না, তো 4টা কিন্তু বিয়োগ চলে যাবে 45 থেকে, ঠিক আছে। তবে 45 থেকে ওই জন্য 4 বিয়োগ করেছে, তাহলে কত এখন কত আছে, 41। এবার যখন 10 বা 10-এর বেশি লিখবো, এই 10টা আবার বাদ দিতে হবে, তো এই জন্য 41 থেকে এবার 10 বাদ দিচ্ছে, তাহলে 31 হয়েছে। 31 পরে যখন 5 বা 5-এর বেশি লিখেছে, এখানে 5 বা 5-এর এই 15 বা 15 বেশি লিখেছে, তখন কিন্তু 31 থেকে 15টা বাদ চলে যাবে, কারণ এখানে পরে কি আছে, 15, তাহলে 15টা কিন্তু বাদ চলে, তাহলে 16 হয়ে গেল, ঠিক আছে। এটা বেশির নিয়ম, বেশি যখন লিখতে হবে বৃহত্তম সূচক এরকম করতে হবে, 20 বা 20 বেশি, 20 বা 20 বেশি, যেটা 16 ছিল, এরপরে কে আছে, 8 আছে, ভালো করে দেখো 8টা কিন্তু বিয়োগ দিয়ে দিতে হবে এখানটায়, ঠিক আছে। তারপর আছে 25 বা 25-এর বেশি, এটা লিখতে গেলে এই 8টা দেখো, 8 ছিল না এখানে, 8টা কিন্তু এই 3-এর থেকে বিয়োগ হয়ে যাবে, তো 8 থেকে 3 বিয়োগ হলে কত, 5। আর পরে যখন 30 বা 30-এর বেশি লিখবো তখন কি হবে, এই সরাসরি যদি লিখি আমরা, তাই এই সরাসরি যখন লিখি কী হবে, এখানে বিয়োগ করে 5 পেয়েছিলাম, পরে আবার 5 বিয়োগ করতে হবে, তাহলে 5 বিয়োগ করলে কত হবে, 0, ঠিক আছে। তাহলে এইখানে 30 বা 30-এর বেশি পাশে লিখতে হবে 0, ঠিক আছে। আমি এখানে করে দিয়েছি, ওটা বইতে নেই, ঠিক আছে। একটু পরিষ্কার করে নিই, তাহলে গ্রাফটা বুঝতে পারা সুবিধা হবে। তাহলে আমরা কি দেখলাম, যে এই যে 0, এই যে আমি আগের মতন ছকটা বানিয়েছি, ওয়াই এখানে ছকটা করে দিয়েছি, এক্স, তো ভালো করে এই এক্স আর এটা ওয়াই, ঠিক আছে। তো ছকটা দেখলে বুঝতে পারবে, এখানে তোমার 0-তে 0 হবে, এই 0-তে 45, দেখো 0-তে কত আছে এখানে, আর কত দেখলে বললো 45, তাহলে 0-তে তোমার কত, এখানে এই যে 45, দেখো উপরে কত আছে, 45-এ দাগ মারা আছে। তারপর কত আছে, 5-এ 41, তাহলে গুনে গুনে দেখবে এই 5-এ সরাসরি 41 কোথায়, এটা 40, এই 40, তার এক ঘর উপরে 41, এখানে 41-এ আছে, ঠিক আছে। তারপর কত আছে, 10-এ 31, তাহলে এখানে 10 যখন হবে তাহলে গুনে গুনে যাবে, এটা 10, তাহলে 5 উপরে 31 নিতে হবে, 5, তারপর 10, 15, 20, তাহলে 30 কোথায়, এইটা 30, তার এক ঘর উপরে 31, এটা বোঝা যাবে না, মানে গ্রাফ যখন করে বুঝতে যাবে।
এরকম করে করে প্রত্যেকটা করে নিতে হবে ছবি। এই ছবিটা হয়ে গেল। আর এইটা লিখতে হবে, ঠিক আছে? এটা তোমার স্ক্রিনশট করে পাঠানো আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এটা দেখে নেবে কি লিখতে হবে, ঠিক আছে? লিখলেই তোমরা 4 নম্বরটা ইজি পাবে, খুব সহজ। এই ছবিটা একটু মানে অনেকক্ষণ আগে করে দিয়েছিলাম, এর আগের অঙ্কটা এইটা, ঠিক আছে? ছবিটা। তারপরে এই অঙ্কটা বাকি আছে, ভালো করে দেখো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। এটা হলো মধ্যমা। মধ্যমা অঙ্কটা আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে মধ্যমা করতে হয়। এটা কিন্তু আলাদা ধরনের, এটা কিন্তু একটা পরিসংখ্যা এক্স আছে আর একটা পরিসংখ্যা কিন্তু ওয়াই আছে, দেখো ভালো করে। তো এক্স ওয়াই এর জন্য এই মধ্যমাটা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? মধ্যমাটা আলাদা হয়ে যাচ্ছে। তো যেরকম করতে হয় এটার পুরো মান এখানে লিখে দিতে হবে, পরিসংখ্যা যেগুলো আছে সেগুলো লিখে দিতে হবে। ক্রমযোগী পরিসংখ্যা যেটা পরপর যোগ করে দিতে হবে, তোমার শিখেছি 10 তো 10ই হবে, দেখো প্রথমে 10 তো 10ই হবে, ঠিক আছে? তারপরে এই 10-এর সাথে কী হবে, কোনাকুনি, আমি বারবার বলেছি একবারে কোনাকুনি, যে এক্স আছে 10 আর এক্সটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে কী হবে 10x হয়ে গেল। তারপরে এই 10x থেকে 25 যোগ হবে, পরে কী আছে 25, তাই 10 আর 25 যোগ করলে 35, আর এক্স তো এক্স থেকে গেল। তারপরে 35 থেকে 30 যোগ করলে কত হবে 65, তাহলে 65 লিখলে তাহলে এক্স এক্স থেকে গেল। এই 65x এর সাথে আবার ওয়াই যোগ করতে হবে, তাহলে কী হয়ে গেল 65x প্লাস ওয়াই। আর 65 থেকে 10 যোগ করলে কত হবে 75, 75 প্লাস এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এবার তোমার এখানটায় অনেক কিছু দেওয়া নেই, ঠিক আছে? এটা ভুল, অঙ্কটা ভুল পুরো। এখানে অনেক কিছু দেওয়া থাকবে, তোমার পরিসংখ্যা দেওয়া থাকবে, মধ্যমা দেওয়া থাকবে, সেগুলো দেওয়া থাকবে। তোমাদের বই আমি খাতায় করে দিয়েছি, এই অঙ্কটা করে নেবে, দেখবে এই ক্যালকুলেশনটা বুঝতে পারবে তোমরা, ঠিক আছে? এখানে পুরো মানে দেওয়া থাকবে, এটা বইটা পুরো ভুল দেওয়া আছে এটা। তো এখানে দেখবে মানে টেক্সট বইতে করে দিয়েছি এটা, মধ্যমার অধ্যায় দেখবে 26 পয়েন্ট সামথিং 2 অধ্যায়, 26.2 এর একদম লাস্টে এই অঙ্কটা আছে। সেখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, সেখানে দেখবে দেওয়া আছে এন মানে টোটাল ক্রমযোগী পরিসংখ্যাটা হলো 100 দেওয়া আছে। আর যেটা এখানে বেরিয়েছে কত 75 প্লাস এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? তাহলে এখান থেকে n/2টা বের করে নেবে, 100 থেকে তোমার দুইটা ভাগ করে দেবে, তাহলে কত হয়ে গেল 50, এটা বের করে নেবে, ঠিক আছে? এটা আগে করিয়ে দিয়েছি এই অঙ্কটা, ঠিক আছে? খাতায় দেখে নেবে, শুধু এটা ক্যালকুলেশনটা আমি বলে দিই। ক্যালকুলেশনটা বলে দিই, এর মধ্যমার যে সূত্রটা রাখবে এখানে এইচ হয়, এর প্লাস সূত্রটা মনে রাখবে n/2 মাইনাস সি এফ বাই এফ গুণিতক এইচ, ঠিক আছে? তো এল এর মানে আমি বলেছি সব থেকে কমটা নেবে, কম মানে এখানে দেখবে এই 30 থেকে 40 এইটাই হবে, এই 65 সরাসরি এইটা 30 থেকে 40 মানটা, ঠিক আছে? কারণ এখানে বলে দেবে মধ্যমা 32 কার মধ্যে আছে 30 থেকে 40-এর মধ্যে, ঠিক আছে? এই অঙ্ক এই মানে কোশ্চেনটা ভুল দেওয়ার জন্য এটা বোঝাতে পারছি না ঠিক মতো করে, ঠিক আছে? তো এই 30-40-এর মধ্যে লেখাই থাকবে মধ্যমা, বলা থাকবে যে 32, ঠিক আছে? তো 32 কার মধ্যে থাকে 30 আর 40-এর মধ্যে, তাহলে 30 আর 40টা হবে তোমার মধ্যমা শ্রেণী। আর মধ্যমা শ্রেণীর এল মানে সব থেকে ছোটোটা, তাহলে 30 আর 40-এর মধ্যে সব থেকে ছোটো গিয়ে 30 লিখে দেবে, ঠিক আছে? প্লাস n/2টা আমি করে নিচ্ছি আগে 50 মাইনাস সিএফ মানে আমি বলেছি এর আগেরটা, তাহলে 35 প্লাস এক্সটা হলো তোমার সিএফ। তো এই অঙ্কটা করে নেবে তোমরা ক্যালকুলেশনটা, আমরা এটা করছি না, করলে বড় হয়ে যাবে ভিডিওটা, এটা করে দেওয়া আছে যখন আর করছি না।
ঠিক আছে। এরপরে আমরা একটা উপপাদ্য করব। এবারের জন্য ইম্পর্টেন্ট উপপাদ্য এই যে জানো তোমরা 49 উপপাদ্য এবারের জন্য ইম্পর্টেন্ট বলছি, পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, পিথাগোরাস উপপাদ্য তোমাদের যদি লেখা থাকে যদি পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো বা প্রমাণ করো, তোমাকে কিন্তু এই নিচেরটা লিখতে হবে পরীক্ষা হলে, নাহলে নম্বর দেবে না। পুরোটা লিখতে হবে যে যদি শুধু উপপাদ্যটা লেখা থাকে যে পিথাগোরাসের উপপাদ্য বিবৃত করো বা প্রমাণ করো, তখন কিন্তু তোমাদের এটা লিখতে হবে, নাহলে 1 নম্বর দেবে না। কি লেখা আছে, যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ঠিক আছে, এটা লিখতে হবে, মুখস্থ করবে। ঠিক আছে, এবার আমরা এই ছবিটা আঁকবো। ঠিক আছে, তো উপপাদ্য করার জন্য ভালো করে দেখবে এই ছবিটা করা আছে। ঠিক আছে, তো তোমাদের ফার্স্টে এরকম একটা ছবি আঁকতে হবে, সমকোণী ত্রিভুজ এ বি সি, আর এটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, এটা তোমার 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি বিপরীত যে বাহুটা হয় এটা হলো অতিভুজ। এটা অতিভুজ। ঠিক আছে, অতি লিখলাম, অতিভুজ এটা। তো তোমরা এখান থেকে প্রথমে আছে প্রদত্ত লিখতে হবে। তো প্রদত্ত কি লিখবে, যে এই ছবিটা দেখে কি বুঝতে পারছো সেটাই প্রদত্ত লিখবে। প্রদত্ত কি লিখবে, এই যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, যার সমকোণটা কত 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিটা কোনটা, এ কোণ। ঠিক আছে, তাহলে এ কোণটা হলো তোমার সমকোণটা, এটাই লেখা আছে। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণটা হলো এ। তোমরা এ ধরেছো এখানটায়, তোমরা এখানটা অন্য নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। যেটা দেবে সেটাই লিখবে, এটা হলো তোমার সমকোণ, এখানে লেখা হয়েছে প্রদত্ত। এরপর যেটা লিখতে হয় প্রমাণ্য কি হবে, ভালো করে পড়লে দেখতে পারবে, এখানে লেখা আছে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র। আচ্ছা, অতিভুজটা কি, এখানটায় বিসি বলেছিলাম, তাহলে এখানে কিন্তু বিসিটা তোমার হলো অতিভুজ। ঠিক আছে, আর এখানে বলেছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় কি হয়, বাহু স্কয়ার। তাহলে এখানে কি হবে, বিসির স্কয়ার সমান অপর যে দুটো বাহু আছে, অপর কে আছে লেখা আছে, দেখো অপর দুই বাহু কে আছে এ বি, আর একটা কি আছে এ বি, আর একটা কি আছে এসি। এসি তাদের কি বলেছে, সমষ্টি। এই যে সমষ্টি লেখা আছে, সমষ্টি মাঝে কি হবে, মাঝখানে যোগ হবে। ঠিক আছে, এবং এখানটা লেখা আছে অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্র আমি বলেছি তোমাদের, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর কি হয়, স্কয়ার, তাই জন্য এবি স্কয়ার হবে আর এসি স্কয়ার হবে। ঠিক আছে, এটা তোমাদের প্রমাণ করতে হবে, যেটা লেখা আছে দেখো, প্রমাণ করতে হবে যে ওই কথাটা লেখা আছে। ঠিক আছে, একটু মুছে নিই। তাহলে আমরা এখন কোথায় আছি, প্রমাণ করতে হবে যে হয়ে গেল। এবার অঙ্কনটা কি ভালো করে দেখো, এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, আমরা এই যে এ হলো সমকৌণিক বিন্দু, মানে এটা সমকোণ তো, আর এই বিন্দুটাকে সমকৌণিক বিন্দু বলা হয়, কারণ এখানে সমকোণ উৎপন্ন হয়েছে। এই সমকৌণিক বিন্দু এ থেকে একটা লম্বা একটা দাগ টানলাম কোথায়, বিসির ওপরে, যেটা ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা যদি আমরা অঙ্কনে ভালো করে বলি, সেটা কি লিখবো, যে এ সমকৌণিক বিন্দু থেকে বিসির ওপর, এটা বিসি বাহু তো, বিসি অতিভুজ তো, তাহলে অতিভুজ বিসির ওপর এডি একটি লম্ব টানলাম, যেটি বিসি কে কোন বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে,
তো এটাই লেখা আছে অঙ্কনে, ঠিক আছে, এটাই লিখবে। কি বললাম আরেকবার রিপিট করেছি, এ সমকোণী বিন্দু থেকে অতিভুজ বিসির ওপর একটি লম্ব টানলাম যেটা হলো এডি, এটা হলো বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এবার ইম্পর্টেন্ট জিনিসটা আছে প্রমাণ। প্রমাণটা ভালো করে দেখবে, যারা বুঝতে পারবে একবারই বুঝতে পারবে, খুবই সহজ। প্রমাণটা যখন আমরা করব, প্রথমে লেখা আছে দেখো কোন দুটো ত্রিভুজ নেওয়া হবে, এ বিডি। ত্রিভুজটা একটু ভালো করে আঁকলে বুঝতে পারবে, সুবিধা হবে। এটা একটু ভালো করে আঁকতে হবে কারণ এখানে বোঝার আছে, এ বি সি, এখানে একটা মাঝখানে রাখছিল। আমরা এই ত্রিভুজটা নেবো, এই ছোট ত্রিভুজ এ বি ডি, এখানে ডি আছে, এই ছোট ত্রিভুজটা নেবো এ বি ডি। আর কোন ত্রিভুজটা নেবো, বড় ত্রিভুজটা এ বি সি, ঠিক আছে, এ বি সি, ঠিক আছে। তাহলে এ বি ডি নিলাম আর বড় ত্রিভুজটা কি আছে, এ বি সি নিলাম, ঠিক আছে। এই দুটো ত্রিভুজ হলো সদৃশ্য ত্রিভুজ, ঠিক আছে, লিখবে পরস্পর সদৃশ্য। আর সদৃশ্য ত্রিভুজের এখানে কি নেবে তোমরা, এই যে কমন কোণ, এই যে এটা হলো কমন কোণ, এই সাইডে কোণটা, এটা হলো কমন কোণ, ঠিক আছে। যখন আমরা এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে যাব তখন কিন্তু এই কোণটা যে সৃষ্টি হয়েছে, এই কোণটা ভালো করে দেখো, ছোট ত্রিভুজের ক্ষেত্রে কি কোণ হয়েছে, এ বি, ছোট ত্রিভুজের ক্ষেত্রে এটা ডি পর্যন্ত হবে, কারণ ছোট ত্রিভুজ ডি পর্যন্ত আছে, ডি পর্যন্ত হবে। এখানে যে দুটো বাহু আছে না, সেই দুটো বাহুর অনুপাত করে দিতে হবে। দুটো বাহু কে কে আছে ভালো করে দেখো, এখানে ভালো করে দেখলে বুঝতে পারবে যে এখানে কি আছে, এ বি বাই, এখানে কি আছে বিডি, তাহলে এ বি বাই বিডি, ঠিক আছে। এটা ছোট ত্রিভুজের ক্ষেত্রে হয়ে গেল, ছোট ত্রিভুজটা এটা। যখন আমরা বড় ত্রিভুজটা যাব, এই বিডিটা আর বিডি থাকবে না, এটা একটু বেড়ে যাবে, ঠিক আছে। বড় ত্রিভুজের ক্ষেত্রে, বড় ত্রিভুজে কিন্তু এই ডি পর্যন্ত না, এই সি পর্যন্ত, তাহলে এটা বেড়ে গিয়ে কতটা হবে, সি পর্যন্ত হবে, ঠিক আছে। তখন আমরা কি লিখবো, তখন দুটো কোণের বাহুর নামটা কি হবে, এ বি হবে। তাহলে এ বি কিন্তু এই এ বির উল্টো সাইডে লিখতে হবে, এটা নিয়ম। এ বি কিন্তু এ বি উল্টো সাইডে লিখতে হবে, এবং এই যে বিসিটা আছে এখানটা হয়ে যাবে। ভালো করে দেখবে, বড় ত্রিভুজে কিন্তু বিডি নেবে না, তখন বিসি হয়ে যাচ্ছে, এবং এর পরস্পর গুণ হয়ে যাবে, কোনাকোনি গুণ হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তাহলে এ বি আর এ বি গুণ করলে কি হবে, এ বি স্কোয়ার সমান, ভালো করে লিখতে হবে, তারা একটুখানি অসুবিধা হবে, ভালো করে লিখে এখানটা লিখছে, মানে কি হবে, এ বি আর এ বিটা গুণ হয়ে কি হবে, এ বি স্কোয়ার সমান বিডি আর বিসি, এই যে ক্রস গুণ হবে, বিডি আর বিসি গুণ করলে হবে বিডি গুণিতক বিসি, ঠিক আছে। এটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এটা হলো এই দিকের জন্য, এটা হয়ে গেছে, দেখো এই যে 1 নম্বর লেখা আছে, এ বি স্কোয়ার বিসি ইন্টু বিডি। এবার আর একটা আছে এরকমই, এবার এই দিকটা নিতে হবে, এই ত্রিভুজটা নিতে হবে আর বড় ত্রিভুজটা, ঠিক আছে। তো এই দিকের কমন কোণটা নিলে, ঠিক আছে, এই দিকেরটা, আগে এইটা হয়ে গেছে, এই দিকেরটা হয়ে গেছে, ঠিক আছে। এবার এই দিকেরটা নিতে হবে। তো এস, ভালো করে যদি কোণটা টানি, ছোট ত্রিভুজটার জন্য কোণটা টানবো, তাহলে এ আছে, সি আছে, আর কি আছে এখানে, ডি। তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে যে দুটো বাহু আছে কি কি আছে, এই দুটো, তাহলে এর নামটা কি, এসি হবে বাই কি হবে, সিডি। ভালো করে দেখবে, এসি বাই সিডি হবে, এটা ছোট ত্রিভুজের ক্ষেত্রে। তার সঙ্গে যখন বড় ত্রিভুজটা নেবো, বড় ত্রিভুজে কিন্তু ডি পর্যন্ত থাকলে হবে না, তোমার এই বি পর্যন্ত নিয়ে আসতে হবে। তো এটা টেনে কি করবো, বি পর্যন্ত নিয়ে আসছি, তখন যে দুটো বাহু পাচ্ছি সেই দুটো বাহু হলো এসি। তাহলে এসিটা নিচে লিখতে হবে, কারণ আমি বলেছি এসি এসি সোজাসুজি লিখলে হবে না, উল্টো দিকে লিখতে হবে এসি। আর ওপরে কি হবে, তোমার বিসি হয়ে গেল, এখানে বি আর সি, বিসি, ঠিক আছে।
এবার এটার গুণ হবে ক্রস গুণ করো, ঠিক আছে, লিখে দিচ্ছি ভালো করে, এসি আর এসি গুণ করলে এসি স্কোয়ার, আর এখানে কি আছে বিসি আর সিডি গুণ করলে কি হবে বিসি গুণিতক সিডি, ঠিক আছে, এটা 2 নম্বর। দেখো এই যে 2 নম্বর লেখা আছে, এই যে 2 নম্বর এটা, ঠিক আছে। যদি না বুঝতে পারো তাহলে ভিডিও টেনে দেখবে একবার, বুঝতে পেরে যাবে। ঠিক এটাই হলো সুবিধা ভিডিও রেকর্ডিং করা। যদি না বুঝতে পারো ভিডিওটা বারবার ব্যাক করে দেখতে পারো। হয়ে গেল। এবার 1 নম্বর 2 নম্বর কিন্তু যোগ করে দেবে, এখানে লেখা আছে 1 নম্বর 2 নম্বর যোগ করে পাই। তাহলে এখানে কে ছিল এবি স্কোয়ার, এই যে এবি স্কোয়ার আর এসি স্কোয়ার হলো 2 নম্বর, এরা দুজনে যোগ করে দিচ্ছি। দেখো ভালো করে চিহ্নটা কি আছে, যোগ আছে, ঠিক আছে। তাহলে এখানে কি মান ছিল বিসি গুণিতক বিডি ছিল, এই যে বিসি গুণিতক বিডি লিখেছে, যোগ করছি যখন মাঝখানে কি চিহ্ন হবে প্লাস। তাহলে 2 নম্বর কে ছিল বিসি গুণিতক সিডি বা ডিসি যাই লিখো, ঠিক আছে। ভালো করে দেখলে বুঝতে পারবে এইখানেও বিসি আছে, এখানেও তোমার বিসি আছে, এই বিসি এই বিসি, এই বিসি বিসি কিন্তু কমন চলে যাবে। তাহলে ভিতরে কে কে থাকবে, বিসি বাদ দিয়ে এখানে কে আছে বিডি আছে, ভিতরে কে আছে বিডি, আর এখানে বিসি বাদ দিয়ে কে আছে সিডি, তাহলে সিডি, ঠিক আছে। তাহলে বিসিটা কমন নিয়ে নিয়েছে, আর এই যে ভিতরে যে পোর্শনটা আছে বিডি প্লাস সিডি, ভালো করে দেখবে বিডি হলো এইটা, তার সাথে যোগ করছে কোনটাকে সিডিকে, এইটা। তো এই দুটো যখন যোগ হয়ে যাচ্ছে তাহলে পুরো বড় বাহুটা হয়ে যাচ্ছে, বড় বাহুটা কি হবে বি থেকে সি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে তখন বিসি, ঠিক আছে। তাহলে দুটো বিসি গুণ করলে কি হবে বিসি স্কোয়ার, এটাই প্রমাণিত করতে বলেছে, ভালো করে দেখো এইটাই প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানটায় আমরা লিখে দেবো সমান প্রমাণিত, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। পরে আমি আরও ভিডিও আনবো, ঠিক আছে। এই কটা অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। কোনো যদি অসুবিধা হয় আমার মোবাইল নম্বর আছে, তোমরা জানো, কল করে নেবে, ঠিক আছে। আর পরে আস্তে আস্তে অঙ্ক পাঠাবো আমি, এরপরে আমরা বীজগণিত করব আর তোমার ত্রিকোণমিতি, ঠিক আছে, ওই ভিডিওটা আমি করে পাঠাবো। এখন এই পর্যন্ত।